তার পরিণাম কি হবে আর গতকাল রাত্রে আমরা দেখেছিলাম। এবং এই তাণ্ডব যতদিন না এই জিহাদিতে ধরছে এই পুলিশ প্রশাসন, আমরা ততদিন এই তাণ্ডব চালিয়ে রাখবো। আর যদি দাপন থানার প্রশাসন যদি কিছু করতে না পারে, তাহলে আমাদের বজরং ভাইরা যে এসছে আমরা বুঝিয়ে দেবো চোখে চোখ রেখে। আর সেই সময় নেই, সেই মুঘলের সময় নেই, ওই দাবর আদর এইসব চলে গেছে। এখন আমাদের এই সনাতন ধর্মীতে আমাদের সনাতন ধর্মের বজরঙ্গীদের রাজ করবে, এই গুন্ডা রাজ আর আমরা মানবো না। তাই প্রত্যেক সনাতনী হিন্দুদের একটা কথা বলবো, আর শুয়ে থাকবেন না, এবারে উঠার সময় চলে এসছে। আর এখন যদি না ওঠেন আর অস্তিত্ব আপনাদের থাকবেন না। তাই প্রত্যেক সনাতনী হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য অনুরোধ করবো। আর যেখানে যে হিন্দু ভাই আমাদের বিপদে পড়বে, এই বজরং ভাইরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে যারা রয়েছে তারা ঝাঁপিয়ে পড়বে। তাই আপনারা আসুন, আমাদের সঙ্গে জুড়ুন, কারণ কালকে আপনাদের পরিবারে হবে, কালকে তার পরিবারে হবে। যার পরিবার হোক না কেন, ওটা আমাদের পরিবার বলে মনে করতে হবে প্রত্যেক হিন্দু ভাইকে। তাই রাজনীতির ঊর্ধ্বে উঠে প্রত্যেক নেতা মন্ত্রী আপনাদের রাজনীতির রুটি সেঁকবে গিয়ে বাড়িতে, ওই রুটি শেখাতে আপনারা যাবেন না। আপনারা রাজনীতির ঊর্ধ্বে উঠে সব বিভেদ ভেদাভেদ ভুলে আপনারা আসুন এই দাপনের মাটিতে, যেটা চৈতন্যদেবের মাটি, শ্রী রামকৃষ্ণের মাটি। আর এই মাটির দাপন দেখাবে ওরা, ওই জিহাদিরা। সাহস কি করাবেন? আমরা দেখিয়ে দিব ওই জিহাদিদের ওই মানসিকতা যারা ভাবে ওটা তাদের মাটি, আর চৈতন্যের মাটি না রামকৃষ্ণের মাটি, এই বজরঙ্গী ভাইরা বুঝিয়ে দেবো। কেউ ভয় করবেন না, যারা বিপদে পড়ে আপনারা পাবেন আমাদের এই হিন্দু ভাইরা, এই বজরং ভাইদের। তাই আসুন আজকে আমরা এই হিন্দু সমাবেশে, এই হিন্দু জাগরণ মঞ্চে আমরা একত্রিত। কে কোন